বেলাবেলির ঝামেলা ছাড়াই অসংখ্য লেয়ার যুক্ত ডিম পরোটা। এটা খেতে কিন্তু ভীষণই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর সেখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এবার আমি দেখেন এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানিটা নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে নিব, আর আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে নিব। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। দেখেন এটা আমি কথা বলতে বলতে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেব ঢেকে 25 মিনিটের জন্য। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখেন তাতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি দেখেন পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে নিব। এবার আমি দেখেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। ভিডিওর মাঝে কথাবার্তায় কোনো ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার দেখেন আমি এটা খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণের থিকনেসটা এরকম হয়েছে। এবার আমি এখানে একটা বড় একটা প্লেটে দেখেন 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ চাট মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। এই সব কিছু মিলে আমি এখন খুব ভালো করে এটা ডিমের সাথে মিশিয়ে নিয়ে নিব। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখেন বন্ধুরা এটা কিন্তু আমি খুব সুন্দর করে ডিমের সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি দেখেন এই মিশ্রণটা এক পাশে আমি রেখে নেব। এবার আমি ফিরে এলাম 25 মিনিট পর। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, কতটা সফট হয়েছে। এখন আমি আবারও হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এই ডোটা মেখে নিয়ে নিব। এটা কিন্তু যতবার আপনি যত বেশি মেখে নেবেন ততটাই কিন্তু সুন্দর হবে। এবার মেখে নিয়ে দেখেন আমি এখান থেকে লেচিগুলো কেটে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। দেখেন লেচিগুলো এখন আমি কেটে নিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন লেচিগুলো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। এবার আমি এখানে একটা ফিরি নিয়ে তাতে আমি হালকা পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি এখন দেখেন হাতের সাহায্যে খুব ভালো করে পরোটাটা বেলে নিব। এখানে কোনো রকম বেলন লাগবে না, এটা আমি হাতের সাহায্যেই করে নিয়ে নিব। পরোটার কিন্তু বন্ধুরা খেতে ভীষণই মজার। এবার এখানে দেখেন বেলে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা। এবার আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে চারদিকে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা ছিটিয়ে। এবার আমি হাত দিয়ে ময়দাটা ঘষে নিয়ে এবার আমি দেখেন একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে দেখেন এক পাশ থেকে আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন এটা আমি ঘুরিয়ে নিয়ে হাতের মাঝে উঠিয়ে এখন আমি এক পাশ এটা বন্ধ করে দিয়ে সুন্দরভাবে আমি দেখেন এটা করে নিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো লেচি কিন্তু আমি করে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখেন লেচিগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে একটা লেচি আমি দেখেন ফিরির উপরে নিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে দেখেন চেপে চেপে এরকম করে পরোটাটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। দেখেন হয়ে গেছে
পরোটাটা তৈরি করে আমি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে এটা আমি এখন দিয়ে দিব। এটা দিয়ে আমি কিন্তু এভাবে করে প্রত্যেকটি পরোটা বানিয়ে নিব। এটা কিন্তু একেবারে বানিয়ে নেওয়া যাবে না, এটা আমি একটা একটা করে বানিয়ে নিব আর আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দেখেন তাতে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এবার যে পরোটাটা আমি এখানে দিয়েছি দেখেন সুন্দরভাবে এটা আমি স্প্যাচুলা দিয়ে তুলে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। দেখেন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবেই করে কিন্তু আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। একবার যদি আপনার পরিবারের সবাইকে এই পরোটাটা বানিয়ে খাওয়ান তো আপনার কাছে কিন্তু বারবার বায়না ধরবে এই পরোটাটা খেতেই। এতটাই মজার আসলে এই পরোটাটা। এবার আমি পরোটাটা দেখেন উল্টিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি। দেখেন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম বলের মতো। চুলার আঁচটা কমিয়ে নিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি এরকম করে ভেজে নিয়ে নিব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একে একে সবগুলো পরোটা আমি দেখেন এভাবে করেই ভেজে নিয়েছি। আজকে আমার এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখেন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর লেয়ারযুক্ত হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।